ডক্টর ইউনিস বলেছেন, ওই যে বলেছি দুইটা কথা। এক নম্বর হলো সকল হত্যাকারী স্বৈরতন্ত্র স্বৈরাচারীদের শাস্তি নিশ্চিত হবে। আর দুই নম্বর তিনি বলেছেন বাংলাদেশের সকল শ্রেণীর পেশার মানুষ, সকল পেশার মানুষ তার ব্যক্তি অধিকার, এই পৃথিবীতে তার নাগরিক অধিকার বলতে যা কিছু আছে প্রত্যেকেই তার অধিকার নিয়ে নিশ্চিন্তে ঘুমাবেন, নিশ্চিন্তে বলবেন, নিশ্চিন্তে মানুষের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবেন। ইনশাআল্লাহ এই সরকার আপনাদের সঙ্গে থাকবে, আপনাদেরকে সাধুবাদ জানাবে। বলেন আলহামদুলিল্লাহ। পুলিশরা আজকে বাহানা শুরু করেছে। পুলিশ বাহিনীকে আমি সাবধান করে দিতে চাই, বাহানা করে কোনো লাভ হবে? তোমরা যদি ছোটবেলায় শোনো নাই, একজন যদি আরেকটা বাচ্চাকে মারে, তো যে মারছে আর যে মার খাইছে, যে মার খাইছে ও বলে ওই তুই আমাকে মারলি কেন, ওই কি মারতে বলছে। কিরকম আছে না? কয় তুই আমার মারলি কেন সজীব, কয় আমারে করিমে মারতে বলছে। তো আমরা তখন বলতাম কি, যে আরেক করিমে যদি তোকে বলে এই ঘরে আগুন দে, তুই কি দিবি? ওই ছোট্ট প্রাইমারির সময়ের গল্প বলতেছে, ওই প্রাইমারির ছেলে বলতো অসম্ভব, মানুষের ঘরে আগুন দেবো না কেন, এটা আমাদের পক্ষে সম্ভব নয়। হারে যেই কথা প্রাথমিক শিশু সন্তানেরা বুঝতে পারলো, সেই কথা তোমাদের মতো স্বৈরাচারীদের, তোমার আশেপাশে থাকা এমপি মন্ত্রীরা বুঝলা না? তোমাদেরকে আমরা কতবার সাবধান করেছি, মানুষের হক নষ্ট করবা না, মানুষের অধিকার নষ্ট করবা না, জুলুম করবা না। জালেম কখনো স্থায়িত্ব লাভ করতে পারে না, জুলুম কখনো স্থায়িত্ব হয় না। আর জুলমু যুলুমাতু ইয়াউমাল কিয়ামা, জুলুম শুধু দুনিয়াতেই অন্ধকার তা নয়, কিয়ামতের দিন সকল জুলুমকে অন্ধকার বানিয়ে ওই জালেমদেরকে ওই অন্ধকারে ছেড়ে দেওয়া হবে। আয়না ঘর বানাইছো না, আয়নাঘর তোমাদের জন্য অপেক্ষা করতেছে, ঠিক না বে ঠিক? এই জন্য কোনো অন্যায়কে প্রশ্রয় দিবেন না। বাংলাদেশ স্বাধীন হয়েছে মানে কোনো জনগোষ্ঠীর জন্য লুটে পুটে খাওয়ার জন্য সুযোগ হয় নাই, মনে রাখবেন। মাজলুম ছিলেন, আল্লাহ তাআলা আপনাদের চোখের পানি, প্রত্যেকটা মা বোনদের দোয়ার ফসল। আমি গত জুমায়ও বলেছিলাম, পরাধীন রাষ্ট্র থেকেও বাংলাদেশ স্বাধীন হওয়ার আগের জুমা অর্থাৎ গত জুমায় বলেছিলাম, আপনারা কারো উপরে জুলুম করবেন না, নিজেদেরকে ফিরান। এ কথা আমার কথাই, কে শোনে কার কথা? আমি একজন মানুষ হলাম, আমার কথা শোনার কোনো দরকার আছে? বরঞ্চ আজকে আমাদের বিরুদ্ধে একজন যেখানে পারদর সেখানে জবে কর, এই যে একটা বাহানা দিয়ে এই সমস্ত কথা বলে মানুষের কাছে আজকে অবাঞ্ছিত ঘোষণা হয়েছেন। আজকে মানব সমাজের মধ্যে জায়গাটা হারিয়ে ফেলেছেন, স্থানকে হারিয়ে ফেলেছেন। একটু লজ্জা করার বিষয়, ভেবেচিন্তে দেখার বিষয়। যারা মজলুম ছিলেন দয়া করে জালেম হবেন না, একমত? রাসূল বলেছেন, আমার ইচ্ছা হয় আমি ওই সমস্ত ঘরবাড়িগুলোকে আগুন দিয়ে জ্বালিয়ে দেই যারা ইশারের নামাজে মসজিদে আসে না। কিসের নামাজে? ইশারের নামাজে। তখন সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তো আগুন দিতে নির্দেশ করেন না কেন? বলে, আমি আগুন দিতে নির্দেশ করি না, ওই ঘরের মধ্যে অবুঝ শিশু আছে, ওই ঘরের মধ্যে নারীরা আছে, তারা তো কোনো দোষ করে নাই। আজকে দোষ করলে যারা করেছে আমরা তাদের সবাইকে সবাই চিনি, ঠিক না বেটি? সাবধান করি, কেউ নির্দোষ নিরহ শিশু নারীদের উপর, কারো ঘরবাড়ির উপর আক্রমণ করবেন না। কিন্তু অন্তরের দাবি নিয়ে সোচ্চার হবেন, শক্ত হবেন। কোনো মায়া কান্নায় নিজের মনকে গলিয়ে তাদেরকে নিজের পায়ের নিচে উঠাই দিবেন না ইনশাআল্লাহ। যারা আপনাদের উপর জুলুমকে প্রতিষ্ঠিত করেছিল, যারা প্রত্যেকটা সমাজের মধ্যে, প্রত্যেকটা জেলার মধ্যে, প্রত্যেক থানায় থানায়, প্রত্যেক অবস্থানের জায়গাতে যারা নিজেদের জুলুমবাজিকে যারা প্রতিষ্ঠিত করেছিল, আপনারা ক্ষমা করবেন নারীদেরকে, ক্ষমা করবেন শিশুদেরকে। রাষ্ট্রীয় সম্পদের মধ্যে আগুন দিবেন না, কোনো রাষ্ট্রীয় স্থাপনাকে কোনো ক্ষতি করবেন না, কোনো নিরহ মানুষকে একটা গালি পর্যন্ত দিবেন না। মনে রাখবেন, কোন মুসলমানকে গালি দেওয়া ফাসিকি, অন্যায়ভাবে হত্যা করা কুফরি। মুসলমান এই দুইটা কাজ কখনো করবেন না। কিন্তু হ্যাঁ, যারা জুলুমের শাসন কায়েম করে মাথার উপর কাঁঠাল রেখে যারা ন খেয়েছে, তাদের কোনো ক্ষমা নেই, পায়েও তাদের কোনো জায়গা হবে না। কি কোন? তাদের জায়গা এখন কোথায়? তাদের বানানো কোথায়? সবাই বলবেন, তাদের জায়গা এখন কোথায়? কাদের বানানো? আমি বলবো তাদের জায়গা কোথায়, আপনারা বলবেন আয়নাঘরে। কাদের বানানো? আপনারা বলবেন তাদের বানানো। এই কথাগুলো মিডিয়াতে যাবে, আপনারা 2 দিন পরে ভুলে গেলেও চলবে না, ব্যবস্থা আছে। আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, তাদের এখন জায়গা হবে কোথায়? আয়নাঘর কে বানিয়েছিল?
আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ তাদের প্রতিটি ব্যক্তিকে আয়না ঘরে বেশি দিন না, একটু ওজন বোস করার জন্য, একটু মোমবাতির আলোতে এক হাতে হ্যান্ডকাপ লাগিয়ে আর এক হাত দিয়ে পচা ভাত আর পচা মাছ আর পচা রুটি, মনে হয় কেমিক্যাল মিশ্রিত কোনো খাবার দেওয়া হয়েছে, একটু তাদেরকে আপ্যায়ন করে দেখানো হোক যে জুলুম কত বড় অন্ধকার। কি কোন? আচ্ছা কন্ত দেখি, আমি কি একটা কথাও রাষ্ট্রদ্রোহী বলেছি? আমি কি কাউকে মারতে বলেছি? আমি কি কাউকে ধরতে বলেছি? আমি কি কারো বাড়িতে আগুন দিতে বলেছি? মসজিদে বসে কিন্তু বলছেন আলহামদুলিল্লাহ। বাহিরে যায় যদি কোনো ব্যক্তি এর ব্যতিক্রম, মসজিদে বললেন না, বাহিরে যায় যদি কোনো একটা কথাকে হা বলার চেষ্টা করেন, আমি আজকে এই জুমার মিম্বার থেকে দোয়া কবুলের সময় বললাম, আল্লাহ এতদিন মুনাফিকদেরকে তুমি সহ্য করেছো, এতদিন পর্যন্ত মুনাফিকদের হাত থেকে, স্বৈরাচারদের হাত থেকে তুমি ইমানদারদের, সৎ অন্বেষী ব্যক্তিদেরকে তুমি প্রতিষ্ঠিত করেছো, আর কোনো মুনাফিক যেন সমাজে মাথা চারা দিয়ে পায়ের নিচে এসেও যেন জায়গা পেয়ে এই সমাজের কোনো ক্ষতি করতে না পারে, এই দেশের কোনো ক্ষতি করতে না পারে। সকলেই সাবধান থাকবেন, দোয়া করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের বাকি কথাগুলো ইনশাআল্লাহ আস্তে আস্তে আসবে। শেষ কথা বলে দেই, সম্মান দেওয়ার মালিককে, অসম্মান করার মালিককে। এই জন্য যাহা খুশি তাহাই করবেন না, আল্লাহর ওয়াস্তে নিজেকে কন্ট্রোল করেন, নিজেরা ইমানের পথে, আমলের পথে সময় দেন, আমল বাড়িয়ে দেন, এত মাত্র বিজয় শুরু। ইনশাআল্লাহ দেশের আকাশে আরো অনেক ষড়যন্ত্রকে উপেক্ষা করে গোপন প্রকাশ্য আজকে বিদেশের মাটিতে বসে বসে আজকে ফিরাউনের বাচ্চা তুমি মানুষকে এখন পর্যন্ত তোমাদের সৈনিকগুলোকে, তোমাদের অনুসারীদেরকে পিটানি খাওয়ার চিন্তা করতেছো, কি আছে না? প্রথম দিন বলছে মা আর কোনোদিন রাজনীতিতে ফিরবে না, দ্বিতীয় দিনই যখন দেখছে যে অবস্থা খারাপ, মানুষ লেখালেখি করেছে এবং কি জাতীয় টেলিভিশনগুলোতে আসছে, তোমরা যাকে বাঁচানোর জন্য ময়দানে নামতা, আজকে সে তোমাদেরকে এতিম বানায় না বইলেই দেশ ছেড়ে চলে গেল, তোমাদের কি কষ্ট লাগে না? এখন এদেরকে তো একটা সান্ত্বনা দেওয়ার দরকার, অর্থাৎ এখনো যারা পিটানি খায় না এদেরকে পিটানি খাওয়ানোর দরকার। এই ভাও করার জন্য বিদেশের মাটিতে বসে বসে উস্কানি দিতেছে যে এখনো মাঠ ছাড়া যাবে না, আমরা আলোচনায় বসতে তৈরি আছি, আয় আলোচনায় আমরা কোন বিমানবন্দর দিয়ে আসবি তোকে সেখানে রিসিভ করতে যাব আমরা, কি বলেন? কিন্তু আমরা রিসিভ করতে যাব ঠিক আছে, দামি জুতো একটাও নিব না, কথা কন, দামি জুতো একটাও নিব না ইনশাআল্লাহ বলেন। আল্লাহ তাআলা এই কথাগুলো আপনাদেরকে বোঝার তৌফিক দান করুন, বলেন আমিন। ইনশাআল্লাহ আমরা ঈমান আমলের মাধ্যমে দেশের পরিবর্তন করব। আপনারা দয়া করে কেউ কারো কোনো ক্ষতি করবেন না। আবার ওই কথা আহ্বান রেখে আগামীর পথ চলা, মুসলমানদের পথ চলা, আগামীর পথ চলা, ইমানদারদের পথ চলা, আগামীর পথ চলা ইনশাআল্লাহ ইমাম মাহদী পর্যন্ত এই বাংলাদেশকে পৌঁছে দেওয়ার জন্য ইসলামের অতন্ত্র প্রহরীরা আমরা তৈরি আছি, কি কোন?